নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, আমি হৃদয়। আপনারা দেখছেন হৃদয় সিভি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, ফটোশপ মেনু বার থেকে 3D মেনু নিয়ে। তো আমি ফটোশপ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি বরাবরের মতো। দেন হচ্ছে মেনু বার থেকে আমরা দেখতে পাচ্ছি 3D মেনুটা আছে। 3D মেনুর যে ইফেক্টগুলো আছে, এই ইফেক্টগুলো আমরা নিয়ে আলোচনা করব। তো 3D হচ্ছে আসলে খুবই ইম্পর্টেন্ট। 3D নিয়ে কাজ করতে গেলে হচ্ছে আলাদা টিউটোরিয়াল করতে হবে, দেন আলাদা ভিডিও বানাতে হবে আপনাদের জন্য। শুরুতেই বলে রাখি, আমরা কাজ করতেছি চলমান গ্রাফিক্স নিয়ে। সো 3D তে আমরা হচ্ছে মুভ করব না, 3D কাজটা হচ্ছে আমরা স্কিপ রাখবো। বাট তারপরে আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ 3D মানে ক্লিয়ার করার চেষ্টা করব, যেন 3D নিয়ে আপনাদের কোনো সমস্যা না হয়। অ্যান্ড অফ দ্যাট যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যে 3D গুলো ব্যবহার করে আপনারা হচ্ছে ইজিলি নিজেরা মোকআপ তৈরি করতে পারবেন এবং ভালো ভালো অ্যাডভান্স লেভেলের ডিজাইন করতে পারবেন। তাদের জন্য হচ্ছে আমি এই 3D গুলো ব্যবহার করতেছি, তাদের জন্য খুবই কাজে আসবে। তো শুরুতে আমি ফটোশপ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা একটা সেটিং করে নিব। এডিট মেনু বার থেকে চলে গেলাম পারফরমেন্সে, পারফরমেন্স থেকে চলে গিয়েছে হচ্ছে পারফরমেন্স। দেন আমরা চলে যাব হচ্ছে জেনারেল, ইন্টারফেস, ওয়ার্ক পেজ, টুলস, হিস্ট্রি, লগ, ফাইল হ্যান্ডলিং, এক্সপোর্ট, পারফরমেন্স। 8 নাম্বার সারিতে আমরা পারফরমেন্সে আবার ক্লিক দিব। দেন আমরা হচ্ছে রাইট দিকে যাব কিছুটা, গিয়ে এখানে কিছু অপশন দেখতে পাবো। এগুলো যেভাবে আছে বাই ডিফল্ট থাকবে। এখান থেকে যদি আপনি ইউজ গ্রাফিক্স প্রসেসর, এটা যদি আপনি অফ থাকে, এটাকে অন করে দিবেন। অন করে ওকে বাটনে ক্লিক দিবেন, আদারওয়াইজ আপনার হচ্ছে 3D শো করবে না, এই 3D আপনার শো করবে না। ঠিক আছে, তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতে দেখে আসি। এখানে যে 3Dটা আছে, প্রথমে হচ্ছে নিউ 3D লেয়ার ফ্রম ফাইল। আমরা যদি এখানে ক্লিক করি, এরকম একটা অপশন ক্রিয়েট হবে। এটা হচ্ছে আপনার যদি 3D কোনো ফাইল সেভ দেওয়া থাকে বা আপনি যদি সেভ করে রাখেন কাজ করে, তখন আপনারা হচ্ছে এখান থেকে নতুন একটা ফাইল ওপেন করতে পারবেন। ঠিক আছে, এটার জন্য হচ্ছে এই যে 3D মেনুর যে অপশনটা, এটা ব্যবহার করে। ঠিক আছে, এই যে এটা। দেন নিচে দুইটা হাইড আছে, এটা আমাদের প্রয়োজন না। যখন আমরা কাজ করব, দেন হচ্ছে এক্সপোর্ট, মার্জ, 3D, তখন এগুলা শো হবে। ঠিক আছে, এখন যেহেতু কাজ নাই, এই জন্য শো হচ্ছে না। দেন আমি চলে যাচ্ছি নিচে, আর এগুলোর খুব একটা কাজও নেই, আপনারা দেখেন তাহলে বুঝবেন। দেন আমি চলে যাচ্ছি হচ্ছে নিচে যাওয়ার পর দেখেন প্যানোরামার মধ্যে আছে তিনটার মধ্যে একটা ইফেক্ট শো করতেছে। এটা হচ্ছে আপনি যেটুকু অংশ সিলেকশন করবেন, অর্থাৎ নিউ প্যানোরামা লেয়ার সিলেকশন 3D লেয়ার, এটা একটা ইফেক্ট। চলুন আমরা যেভাবে আছে বাই ডিফল্ট এইভাবে ক্লিক করতেছি একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে। দেখেন শিক্ষার্থী বন্ধুরা, আমার 3D এটা শো হয়েছে। এখন এই 3Dটা আপনাদের আমি অন্য আরেকটা পেজে দেখাচ্ছি, তাহলে বুঝবেন। ধরেন এইটা আছে, ঠিক আছে, এই ইমেজটার মধ্যে আমি এই ইফেক্টটা অ্যাপ্লাই করেছি। আমি একদিন বলেছিলাম একটা টিউটোরিয়ালে, হয়তো আপনারা আগের ভিডিওগুলো যারা দেখছেন না মিস করছেন, তারা হয়তো জানবেন না। আমি বলেছি, কারণ ভিডিওতে অনেক কথাই হয়। প্রতিটা ডিজাইন করতে গেলে, প্রতিটা প্রজেক্ট নিয়ে যখন আপনারা কাজ করবেন, প্রতিটা প্রজেক্টের জন্য আলাদা আলাদা ইফেক্ট অ্যাপ্লাই করা লাগে। একটা ইমেজের মধ্যে যে সবগুলো ইফেক্ট অ্যাপ্লাই করলে ছবিটা সুন্দর হবে, বিষয়টা তা না। কখনো কখনো ইফেক্টের প্রয়োজন পড়ে না। ঠিক আছে, এই বিষয়টা আপনাদের বুঝতে হবে। তো আমি এই 3D ইফেক্ট অ্যাপ্লাই করার পর এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, এগুলো হাইড হয়ে আছে। তো যেভাবে আছে থাকবে, বাই ডিফল্ট যেটা আছে এটাকে ধরে আমি দেখেন নড়াচ্ছি, ঘোরাচ্ছি, দেখেন কত সুন্দর একটা। দেখেন শিক্ষার্থী বন্ধুরা, অনেক সুন্দর 3D একটা ডিজাইন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। ঠিক আছে, ভালো করে আপনার স্ক্রিনে লক্ষ্য করে শিক্ষার্থী বন্ধু দেখতে পাবেন যে অনেক সুন্দর একটা। হ্যাঁ, আমি যদি আরো বেশি লেখা নিয়ে আসি, তাহলে দেখতে জিনিসটা আরো সুন্দর লাগবে। তো আমি এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে আরো বেশি লেখা কোথায় আছে এগুলা নিয়ে আসি। আমরা যদি আরেকটা, হ্যাঁ, এটা নিয়ে আসি। এটা ওপেন করার পর এখন যদি আমরা ফিল্টার 3D মেনু বার থেকে দেন হচ্ছে প্যানোরামা, নিউ প্যানোরামাতে যাই, ইফেক্টটা অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর কিছুটা সময় দিয়ে অপেক্ষা করব এটা লোডিং হওয়ার জন্য। ঠিক আছে, এখন আমরা যদি দেখুন শিক্ষার্থী বন্ধুরা, কত সুন্দর একটা ডিজাইন শেপ আমরা এখান থেকে তৈরি করতে পারতেছি 3D মাধ্যমে। অটো দেখেন, এই যে
আপনারা বিভিন্ন রাস্তায় দেখবেন কিছু 3D লেখা ওরকম থাকে, এটা হচ্ছে চলমান। আগেই বলছি যে স্টিল গ্রাফিক্স এর মধ্যে 3D শেপটা আপনারা বোঝেন, যে একটা ভিডিও দেখার পর, একটা ইমেজ দেখার পর যেন দেখে বুঝতে পারেন যে এটা 3D দিয়ে করা হয়েছে। ঠিক আছে, এই বিষয়গুলো যেন আপনারা বুঝতে পারেন, এজন্য আপনাদের এখান থেকে শুরুটা করিয়ে নিচ্ছি, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। যে কোনো ডিজাইন, যে কোনো পিকচার দেখলে যেন বুঝতে পারেন যে না, এটা এইভাবে হয়েছে, এটা এইভাবে আসছে। এটা স্টিল গ্রাফিক্স, ভিডিওতেও ওইভাবে, ভিডিওতে হচ্ছে এটা নড়বে, ইফেক্ট ওরকমই থাকবে, লেখা এরকমই থাকবে, ভিডিওতে এটা নড়বে, আর স্টিল গ্রাফিক্স এর মধ্যে এটা নড়বে না। ঠিক আছে, এই জিনিসটা আপনারা শুধু বুঝবেন, ভালো করে লক্ষ্য করবেন, আর এই বিষয়গুলো ভালোভাবে ক্যাপচার করলে আপনারা আশা করি আর সমস্যা হবে বলে আমার মনে হয় না। দেন আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে আমরা হচ্ছে আরেকটা ইমেজে যাচ্ছি, অন্য একটা ইমেজ নিয়ে নিয়েছি আমরা। এখন আবার আমরা 3D তে যাচ্ছি, 3D তে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে গেট মোর কন্টেন্ট, এগুলো হাইড আছে, এখানে শো আছে হচ্ছে নিউ 3D এক্সটেনশন ফ্রম সিলেকশন লেয়ার। ঠিক আছে, এখন এইটা হচ্ছে, এটা মানেটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, এটা মানেটা হচ্ছে আপনি যেটুকু অংশ সিলেকশন করবেন এইটুকু অংশ শুধু 3D আকারে দেখতে পারবেন। তো আমরা টুলস বারে যাচ্ছি, টুলস বার থেকে আমরা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কেট টুলটা নিয়ে নিচ্ছি। এই টুলস বারটা কিভাবে নিয়েছি, আর এই টুলস বারে হচ্ছে আপনারা যারা ভিডিওগুলো মিস করছেন অবশ্যই দেখে নেবেন শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এখন আমি হচ্ছে যেটুকু অংশ 3D আছে এইটুকু অংশ হচ্ছে আমি শিক্ষার্থী বন্ধুরা এই যে এইটুকু অংশ আমি সিলেকশন করে নিচ্ছি। সিলেকশন করার পর শিক্ষার্থী বন্ধুরা 3D অপশনে ক্লিক দিয়েছি। এখন এখান থেকে শিক্ষার্থী বন্ধুরা আমরা হচ্ছে এই যে নিউ 3D এক্সটেনশন ফ্রম সিলেকশন লেয়ার এই অপশনে ক্লিক দিয়েছি। এখন যতটুকু অংশ আমি সিলেকশন করেছি ততটুকু অংশই আমার যে শেপটা আসবে 3D আকারে ততটুকু অংশই আসবে, ফুল যে ইমেজটা আছে এটা ডিটেক্ট করতে পারবে না সে। তো চলুন শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি স্ক্রিনে। হ্যাঁ অবশ্যই আমার 3D স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে 3Dটা ডিটেক্ট করতে পেরেছে। এখন আমরা এটাকে শিক্ষার্থী বন্ধুরা দেখেন, এই যে অপশনটুকু আছে এটা দিয়ে আমরা হচ্ছে এটাকে এটার মধ্যে ইমেজের মধ্যে আমরা ক্লিক দিব। ঠিক আছে, কিছুটা সময় দিব আমরা। ঠিক আছে, যাই হোক এরকম অবস্থা রাখার পর এই মেনু বার, এখান থেকে দেখেন মেনু বারের নিচে একটা বার আছে, সেটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এটাকে বলে অপশন বার। ঠিক আছে, এই অপশন বার থেকে আমরা 3D মোড, এখানে অনেকগুলো মোড আছে, 1 2 3 4 5 5টা কন্টেন্ট আছে। এখান থেকে হচ্ছে আপনারা প্রথম যে এই অপশন বার থেকে প্রথম 3D মোডের যে অপশনটুকু আছে এটাকে আমরা সিলেকশন করে নিব। সিলেকশন করবে, এখানে গ্রাফ দেখতে পাবো, গ্রাফের মধ্যে কিছু অ্যাঙ্গেলে আমাদের মার্ক করা থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার হরিজন্টাল, মানে এটা হচ্ছে মাপ। ঠিক আছে, স্কেলের মাপ শিক্ষার্থী বন্ধুরা, এখানে হচ্ছে এটা স্কেলের মাপ। আমরা এদিকে ফোকাস না করে আমরা হচ্ছে মেন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি মনিটরটা, এখানে আমরা ফোকাস দিব। এখন আমরা এইটাকে ধরে আমরা এটাকে ঘোরাবো, ঘোরানোর পর দেখেন একটা কার্ভ 3D এর মতো শেপ চলে আসবে। এখন এটাকে যেভাবে আছে এইভাবে রেখে যদি আমরা ফটোশপে সেভ করে নিই তাহলে হচ্ছে আমরা চাইলে আমাদের একটা ডিজাইন এই যে এই পিসটায় ওই পিসটায় আমরা হচ্ছে মুখ আকারে শেপ দিয়ে তৈরি করতে পারি শিক্ষার্থী বন্ধুরা। এখন এই যে অপশনগুলো আছে এগুলো এক একটা এক এক ধরনের কাজ করে। আপনারা দেখেন এটা হচ্ছে রোটেট করার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে রোটেট করার জন্য, আর এটা হচ্ছে এই যে অপশনগুলো আছে এগুলো এক একটা আপনারা দেখে নেবেন, এগুলো এক একটা কাজ করে। এটা হচ্ছে মুভ টুলের মতো উপর নিচে নেওয়ার জন্য। ঠিক আছে, এক একটা টুলস এক এক ধরনের কাজ করে। আচ্ছা, তো চলুন শিক্ষার্থী বন্ধুরা আমরা হচ্ছে এটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিয়ে আমরা পরবর্তী ইফেক্ট দেখার জন্য আমরা হচ্ছে সেম ইমেজটা নিয়ে নিচ্ছি। সেম ইমেজটা নেওয়ার পর শিক্ষার্থী বন্ধুরা আমরা এখান থেকে আগের যে 3D এটা ছিল এটাকে, আচ্ছা তো চলুন শিক্ষার্থী বন্ধুরা আমরা হচ্ছে পরবর্তী ইফেক্টে চলে যাচ্ছি। দেখেন পরবর্তী ইফেক্ট নিচে আছে সিলেকশন পাথ, এটা মানে হচ্ছে পাথ। আপনার এখানে কোনো পাথ নেই, সো এজন্য হচ্ছে কি যে এটা হাইড হয়ে আছে। তো চলুন শিক্ষার্থী বন্ধুরা এই ইফেক্ট আমরা শো করানোর চেষ্টা করি। এখন আমরা হচ্ছে একটা টাইপ টুল নিয়েছি টুলস বার থেকে। টাইপ টুল নেওয়ার পর আমরা এখানে কিছু লিখবো, কিছু টাইপ করব। তো আমরা হচ্ছে আমাদের চ্যানেলের নামটাই টাইপ করতেছি। ঠিক আছে,
দেখেন এখানে অলরেডি 3D লেখাটা শো হয়ে গেছে, ঠিক আছে। আমরা অপশন বারে দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, রাইট মার্কের পাশে দেখেন 3D লেখা আছে। এটা কিন্তু পারফরমেন্স থেকে আমরা যখন 3D অপশনটা শো করেছি, এজন্য হচ্ছে 3Dটা এখানে বাই ডিফল্ট দেখাচ্ছে, না হলে কিন্তু আপনাদের দেখাবে না। আর কারো কারো ফটোশপে তো 3D থাকবেই না, ঠিক আছে। বাট আমি চাচ্ছি যে সবার জন্যই এখান থেকে দেখে রাখেন, ভিডিওগুলো তো যাবে না, পরবর্তীতে আপনি কাজ করলে দেন হচ্ছে মেনু বারের যে 3D ইফেক্টের যে কাজগুলো, এগুলো পরে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন, এতে করে আপনাদের কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি তো আছি। এখন এটা হচ্ছে আমরা পাত আকারে শেপ দিব, দেন এটা রাইট মার্ক করে দিয়েছি, বাই ডিফল্ট কাজ যেটা আছে এটা রেখেছি, ঠিক আছে। এটা রাখার পর আমরা হচ্ছে পার্টটা কিভাবে করব দেখুন শিক্ষার্থী বন্ধুরা। পার্টটা করার জন্য আমরা মেনু বার থেকে টাইপ মেনুতে চলে যাব। টাইপ থেকে দেখেন দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েটিভ ওয়ার্ক পাথ আছে। আপনারা যদি আগের মেনু বারের ভিডিওগুলো মিস করে থাকেন অবশ্যই দেখে নেবেন। দেন এখানে সবগুলোই দেওয়া আছে এবং বোঝানো হয়েছে কোনটা কিভাবে কাজ করতে হয়। সো আশা করি যে এখন কাজ করতেছি, এতে করে আপনাদের একটা মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে এটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো, অনেকে থাকতে পারে। সো এই জন্য আগের ভিডিওগুলো সবাই ভালোভাবে দেখবেন, আশা করি আর সমস্যা হবে না। এটা তো শুরু মাত্র, আমরা যখন মেন কাজে যাব দেন ডে বাই ডে কাজ করব, তখন তো আমি সবগুলো ইফেক্ট নিয়েই কাজ করব, একটা থেকে একটা দেখে দেখে। তখন যেন আপনাদের প্রশ্ন না করতে হয় যে ভাইয়া এটা কিভাবে আসছে, বারবার যেন স্কিপ করে করে ভিডিও না দেখা লাগে, টানতে না হয়। এই জন্য আপনারা ভালোভাবে মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই খাতায় নোট করবেন। প্রতিটা কন্টেন্ট, প্রতিটা কথা যে জায়গায় হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই জায়গায় হচ্ছে আপনারা নোট করবেন, আশা করি আর সমস্যা হবে না। একজন ভালো ডিজাইনার এবং একজন ভালো মেন্টর ট্রেনার হওয়ার জন্য আপনাকে নোট করতে হবে, মাস্ট বি, ঠিক আছে। নোট না করলে আপনারা কোনোদিনও বুঝবেন না, সো নোট করবেন, ঠিক আছে। তো আমরা ক্রিয়েট ওয়ার্ক পার্টে দিচ্ছি। দেন দেখেন আমাদের যে টেক্সটটা ছিল, এই টেক্সটটা হচ্ছে আমাদের পাত আকারে পাত হয়ে গেছে, ঠিক আছে। এটা পাত হয়ে গেছে, পাত আকারে একটা শেপ হয়েছে। এখন আমরা এই টেক্সটটাকে 3D তে কনভার্ট করে নিব। এখন আমরা মেনু বার থেকে 3D তে যাচ্ছি। দেখুন এটা যে হাইট ছিল এটা শো হয়েছে, নিউ 3D এক্সটেনশন ফর্ম সিলেকশন সিলেক্ট পাথ। এখন আমরা এটা ক্লিক করেছি। এখন এটা ক্লিক করার পর শিক্ষার্থী বন্ধু আমরা দেখতে পাচ্ছি, দেখেন লেখাটা 3D হয়ে গেছে। লেখাটা নরমাল লেখা ছিল আর এটা একটা 3D আকারে শেপ হইছে। এই যে আমি বলেছিলাম অপশন বারে 3D মোডের মধ্যে অনেক অপশন আছে, আপনারা চাইলে এটাকে রোটেট করে নিতে পারবেন, সাম হচ্ছে যে বিভিন্ন অ্যাঙ্গেলে নিয়ে আপনারা এটাকে সেভ করতে পারবেন। তো আমি হচ্ছে দেখেন আমি বোঝাচ্ছি আপনাদের, এই দেখেন এই যে আমি ঘুরিয়ে নিচ্ছি, এটা একটা 3D মোড হয়েছে। আমি চাইলে এইভাবে ঘোরাতে পারি। আমরা এক সময় দেখতাম শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন যারা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে অফিস প্রোগ্রাম নিয়ে বা মাইক্রোসফট নিয়ে কাজ করছেন, তারা অবশ্যই যখন শুরুটা করেছিলেন তখন সবসময় কি করতেন যে 3D একটা টেক্সট ছিল যেটাকে বলে ওয়ার্ক টেক্সট, আপনাদের নাম লিখে কি করতেন পিসিটা অফ করে রাখতেন, তাহলে আপনাদের নামটা শো করতো এবং 3D আকারে ঘুরতো। তো এটা আমরা সবাই করতাম। তো এটা অবশ্যই একটা ডিজাইনারের হাত থেকে আসছে। আর এই 3D মোড এটা এখানে কিন্তু আছে, এটা আপনারা নিজেরা পরিবর্তন করতে পারবেন, নিজেরা নিজেদের মতো 3D শেপ দিতে পারবেন। আমি জাস্ট কথার কথা বললাম, ঠিক আছে, আপনাদের বোঝার জন্য। কজ দেখেন এই সেম ডিজাইনটাই কিন্তু আপনারা চাইলে এখানে নিজের হাতে তৈরি করতে পারবেন, ঠিক আছে। এই দেখুন আমরা এটাকে রোটেট করে নিচ্ছি, এই দেখুন আমি রোটেট করে নিচ্ছি। তো যেভাবে অ্যাঙ্গেলে চান আপনারা, যেভাবে চান ওইভাবে আপনারা নিজেদের মতো করে এটাকে কাজ করে নিতে পারবেন, ঠিক আছে। তো বাই ডিফল্ট থাকলো, যেভাবে আছে এভাবেই থাকলো। দেন আমরা যদি এটাকে সেভ করি, সেভ না করলে হয়তো আপনারা বুঝবেন না যে এখানে অনেক হাবিজাবি লেখা আছে। এগুলো হচ্ছে লেখা না, এগুলো হচ্ছে এক একটা র কলাম, ঠিক আছে। তো এই র কলাম মানে অর্থাৎ গ্রাফের মতো, ঠিক আছে। তো গ্রাফটা আপনারা হয়তো বুঝবেন না, গ্রাফটা আমি বুঝাই দিচ্ছি। আর যদি সহজ ভাষায় বলি, এগুলো এক একটা দাগ, ঠিক আছে। এগুলো আপনার মাপ নেওয়ার জন্য, আপনার ডিজাইনটা কতটুক জায়গায় আপনারা বসাবেন সেই মাপটা এখানে তারা বাই ডিফল্ট দিয়ে রাখে। তো আমাদের প্রয়োজন পড়ে না, আমাদের চোখের আন্দাজে হচ্ছে অনেক কাজ করে ফেলি। ফটোশপ ইলাস্ট্রেটর এজ এ ডিজাইনারের জন্য আপনারা মনে রাখবেন সবসময় একটা কাজ করতে করতে তখন আর মাপের প্রয়োজন পড়ে না, চোখে আপনার মাপ হয়ে যায়, ঠিক আছে। চোখের আন্দাজে আপনি 80% কাজ কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। তো চোখের দেখাই কাজ হচ্ছে গ্রাফিক ডিজাইন। আগে বলছি যে মনো মানে চিত্র ধারা রেখা অঙ্কন করার প্রক্রিয়াকে হচ্ছে গ্রাফিক ডিজাইন বলে। সবাই মনে রাখবেন, চিত্র ধারা রেখা অঙ্কন করার প্রক্রিয়াকে হচ্ছে গ্রাফিক ডিজাইন বলে, বা আমরা জানি, বা এটাকে ওইটাকে আমরা হিসাবে ধরি বা জানি, ঠিক আছে।
তো এই হচ্ছে মূলত বিষয়। এখন হচ্ছে আমরা এটাকে সেভ করি। দেখেন আমরা সেভ করার জন্য কন্ট্রোল শিফট এস বাটনে ক্লিক করেছি। দেখেন একটা আমাদের যেখানে সেভ করব সেই লোকেশনটা আসছে। আমি ডেস্কটপে সেভ দিচ্ছি। এখান থেকে পিএইচডি না দিয়ে আমি জেপিজি দিব আপনাদের বোঝানোর জন্য। যেরকম আছে ওরকমই রেখেছি। এখন আমরা ওকে বাটনে ক্লিক দিয়েছি এবং অরিজিনাল যে ইমেজটা আছে এটা আমরা ডিলিট করে দিচ্ছি। একটু সময় নেবে। হ্যাঁ, সেভ হয়ে গেছে। এটাকে আমরা ডিলিট করে দিয়েছি। ওকে, দেন আমরা হচ্ছে মিনিমাইজ করে নিয়েছি এবং যেটা ডিজাইন করেছি সেভ করেছি এটাকে আমরা ফটোশপে ওপেন দিয়ে নিচ্ছি। দেখেন শিক্ষার্থী বন্ধুরা, এই দেখেন কত সুন্দর 3D লেখাটা এখানে সেভ হয়েছে। তো অনেকে প্রশ্ন থাকে যে এই যে দাগগুলো থাকে সেভ করলে আবার দাগগুলো আসে কিনা। দেখেন আপনাদের সুবিধার্থে আমরা লাইভ দেখাই দিয়েছি যে দাগগুলো থাকবে না সেভ করার পর, ঠিক আছে। এখন আমরা হচ্ছে আরেকটা ইফেক্ট দেখার জন্য চলে যাচ্ছি 3D থেকে হচ্ছে নিউ ম্যাশ ফ্রম লেয়ার। দেখেন ম্যাশের যে কাজটা এটা ইলাস্ট্রেটরের মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ম্যাশ মানে হচ্ছে আপনার একটা ডিজাইনের মধ্যে মিডিলে এবং অর্থাৎ চতুর্দিকে আপনার হচ্ছে কালার অ্যাপ্লাই করার জন্য ম্যাশটা আমরা অ্যাপ্লাই করি। তো ম্যাশটা ফটোশপে কি কাজ করে 3Dর মধ্যে চলুন আমরা দেখি। শুরুতে দেখতে পাচ্ছি এখানে ফুস্ট কার্ড। আপনারা যদি ফুস্ট কার্ড ডিজাইন করেন তাহলে সেটাকে 3D শেপ দেওয়ার জন্য অর্থাৎ 3D মুখআপ দেওয়ার জন্য আপনারা বাই ডিফল্ট এখানে একটা ইফেক্ট থাকবে। এটা আপনারা এখান থেকে ক্লিক করে নিয়ে দিতে পারেন। আমরা এই ইমেজটার মধ্যে হচ্ছে দেখি ফুস্ট কার্ডের কাজটা কি করে। ক্লিক দিয়েছি। ক্লিক দেওয়ার পর দেখুন শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে ইমেজটা এটা এই শেপ আকারে আছে। থাকার পর আমরা হচ্ছে 3D মোড থেকে আমরা এটাকে ঘুরিয়ে নিচ্ছি। দেখেন আমি ঘুরিয়ে নিয়েছি। এখন আমরা এই 3D মোড থেকে এটাকে একটু এই দেখেন সরাচ্ছি ঘোরাচ্ছি। এখন আমি ধরুন এইভাবে রাখবো ইমেজটা, ঠিক আছে। এইভাবে রাখার পর আমি যদি সেভ করি ইমেজটা এরকমই থাকবে, ঠিক আছে, এরকমই থাকবে। কখনো কখনো প্রয়োজন পড়ে যে একটা ইমেজকে আমি অ্যাঙ্গেলে ঘোরাবো, হয় না যে এপিট ওপিট থাকে, ইমেজের এপিট ওপিট থাকে, আপনার রাইট সাইডে এক পাশ থাকে, ব্যাক পার্ট থাকে, ফ্রন্ট পার্ট থাকে। ওইগুলো হচ্ছে আপনি চাইলে একটা ইমেজকে ওরকম ভাবে মুকআপ নিজেরাই তৈরি করে, ঠিক আছে। যে এরকম রাখলাম আমি, আরেকটা ইমেজকে সেভ করে এরকম রেখে দেন জয়েন দিয়ে আপনারা সেভ করে দিবেন, ঠিক আছে। অনেক সময় প্রয়োজন পড়ে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী ইফেক্ট দেখার জন্য চলে যাচ্ছি। ঠিক আছে, আমরা পরবর্তী ইফেক্ট দেখার জন্য আমরা মেনু বার থেকে 3D দিকে চলে যাচ্ছে হচ্ছে নিউ ম্যাশ ফ্রম লেয়ার, দেন হচ্ছে ম্যাশড প্রিসেট। মোস্ট এন্ড অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এই ইফেক্টগুলো হচ্ছে আপনাদের কি বলবো যে এই ইফেক্টগুলো দিয়ে আপনারা অনেক কাজ করতে পারবেন। দেখেন আপনারা শুধু ক্যাচ করেন, মাথায় রাখবেন জিনিসগুলো যে একটা ইফেক্ট দিয়ে যদি এরকম একটা শেপ আসে তাহলে আমি চাইলে এটাকে আরেকটা শেপে নিয়ে যেতে পারবো। এটা আপনাদের থিঙ্ক করতে হবে, নিজেরাই থিঙ্ক করে দেন কাজ করতে হবে, ঠিক আছে। ওকে, এবং নোট করবেন। তো চলুন আমরা দেখি এখানে লেখা আছে কোন। তো কোনের যে কাজটা আমরা দেখি, এটাকে আমরা প্রথমেই উপরে একটা ইফেক্ট যেটা আছে সেটাই ক্লিক দিয়ে নিয়েছি। একটু সময় দিয়ে অপেক্ষা করবো। কোন মানে হচ্ছে ওই যে আইসক্রিমের যে কোনগুলা থাকে এবং ওই যে ছেলে মেয়েদের বার্থডের যে মাথার মুকুটগুলা তৈরি করে, বিভিন্ন হচ্ছে সেলিব্রেশন করার জন্য যে মুকুটগুলা আপনারা বাজারে দেখতে পান, এই মুকুটগুলার ডিজাইন কিন্তু ওইখান থেকেই আসছে। কোনো না কোনো ডিজাইনাররাই এটা তৈরি করছে, ঠিক আছে। তো এই হচ্ছে মুকুটটা, ঠিক আছে। আমরা এখানে চাইলে আমাদের ডিজাইন, যে কোনো ডিজাইন দিয়ে আমরা লিখা বলেন বা ওই মানুষের ছবি বলেন, বার্থডে ছবি যা সেলিব্রেশন করবেন তার ছবি বলেন, এ টু জেড এভরিথিং সবকিছু দিয়ে আপনারা চাইলে এটাকে এরকম শেপ দিয়ে, ঠিক আছে, আপনারা সেভ করে দিতে পারেন। সেভ করে স্যাম্পল কমপ্লিট করে আপনারা হচ্ছে প্রিন্ট দিয়ে নিতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। যাক, প্রিন্টিং ওইদিকে আমরা না যাই, ওই বিষয়টা সম্পূর্ণ আলাদা। তো এখন আমরা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কোন আকারে কাজ করে, ওই ইফেক্টটা কোন আকারে কাজ করে। তো আমরা হচ্ছে এটাকে ডিলিট করে নিয়েছি। আমরা প্রতিটা ইমেজে ডিলিট করে করে কাজ করতেছি। দেখেন শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চলে যাব ফিল্টার থেকে 3D থেকে চলে যাব হচ্ছে আমরা ম্যাশ ফ্রম লেয়ার, ম্যাশ প্রিসেট। এখানে নিচের যে আরেকটা আছে, এই মানে এখানে যে বাই ডিফল্ট যতগুলো ইফেক্ট আছে একটা একটা করে আমরা দেখে নিচ্ছি কোনটা কোন কাজে লাগে বা আসে বা কোনটার কি কাজ, ঠিক আছে। দেখেন এটাকে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি। এটা হচ্ছে কিছুটা বক্সের মতো কাজ করে। গ্যাস, আপনারা জানেন যে আমরা যে গেম খেলি বা কিছু পাজা বা কিছু পিচ বা কিছু হচ্ছে ওরকম বক্স আকারে কিছু থাকে, তো বা অর্থাৎ বক্সেরও কিছু ডিজাইন থাকে,
ওই ডিজাইনগুলো আসছে এখান থেকেই, ঠিক আছে। আপনারা চাইলে এই আপনাদের নিজেদের বক্স ডিজাইন, আপনাদের বিভিন্ন ইমেজ নিয়ে একটা একটা পার্ট নিয়ে আপনারা, অথবা আপনাকে এটাকে সেভ করে আপনারা বিভিন্ন আলাদা আলাদা পার্ট নিয়ে এখানে আপনারা বসাতে পারবেন মুকআপ আকারে, ঠিক আছে। এখন আমরা এটাকেও রিমুভ করে দিয়েছি পরবর্তী ইফেক্টে যাওয়ার জন্য, কারণ আমরা এখন শুধু সবগুলো ইফেক্টের সঙ্গে পরিচিত হয়ে গেছি, যেন পরবর্তীতে কাজ করার সময় আমাদের সমস্যা না হয়। সেম আমরা একটা ইমেজ দিয়ে সবগুলো ইফেক্ট অ্যাপ্লাই করতেছি। 3D থেকে আমরা চলে যাচ্ছি ম্যাশ প্রিসেট, দেন আমরা চলে যাচ্ছি হচ্ছে কাপ হচ্ছে এই কাপ ওয়ার্কটা, যেরকম কাপটাও প্রায় সিমিলার। তারপর আমরা দেখে আসি, চলো। দেখুন শিক্ষার্থী বন্ধুরা, এটা বাই ডিফল্ট এরকম দেখা যাচ্ছে। আপনি চাইলে ইমেজটাকে এইভাবে সেভ করতে পারবেন, এবং এখান থেকে চাইলে আপনি 3D শেপ করে নিতে পারবেন। দেখেন এই যে আমি 3D শেপ করে নিয়েছি। ওই ওয়ার্কটার মধ্যে ছিল ডিজাইনটা একদম ফুল, যে বক্সটা ছিল ফুল বক্সটার মধ্যে সে অ্যাপ্লাই হয়ে গেছিল, অটো জেনারেট হয়ে গেছিল। আর এই কাজটা হচ্ছে আপনার শুধু সামনের অংশটুকুর মধ্যে ডিজাইনটা শো হচ্ছে, আর বাকিগুলো হচ্ছে বাই ডিফল্ট এরকম 3D শেপ আসছে। এখন আপনারা চাইলে অন্যান্য ডিজাইন এগুলোর মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। এটা যদি আমি সেভ করি, যেভাবে সেভ করবো দেখেন আমি সেভ করে দেখাচ্ছি, যেরকম আছে। তো কন্ট্রোল শিফট এস দিয়ে ডেস্কটপ, পিএইচডি ফাইল না দিয়ে আমরা হচ্ছে জেপিজি দিব। পিএইচডি ফাইলে সেভ করলে বিষয়টা হয় কি, অনেকের প্রশ্ন থাকে পিএইচডি সেভ না করে কেন জেপিজি করতেছেন, যে ভাইয়া এটা অনেকেরই প্রশ্ন থাকে, ঠিক আছে। তো যেহেতু এটা অনলাইন কোর্স, আমি যেহেতু পাশে নেই, সো এই জন্যই আপনাদের এই বিষয়গুলো আমি নিজেই প্রশ্ন করে, আমি শিক্ষার্থী, আমি টিচার হয়ে আপনাদের বোঝাচ্ছি, ঠিক আছে। এখন এখানে আমি জেপিজি আকারে করার কারণটা হচ্ছে আপনারা বিষয়টা দেখতে পারবেন। আর পিএইচডি আকারে মানে পিএইচডি সেভ করলে বিষয়টা হয় কি, 3Dটা আপনি চাইলে পুনরায় যেভাবে আছে ওরকম অবস্থায় আপনারা আবার কারেকশন করে নিতে পারবেন এবং কাজ করতে পারবেন। বাট জেপিজিতে আপনারা কাজ করতে পারবেন না। জেপিজি হচ্ছে সম্পূর্ণ একটা কাজ কমপ্লিট হওয়ার পর সেটা সেভ করলে যে আউটপুটটা আসে সেটা যেরকম থাকে ওরকমই থাকবে। পরবর্তী আপনাকে কাজ করার জন্য আবার নতুন করে ইমেজ নিয়ে তারপরে কাজ করতে হবে, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এখন আমরা এটাকে সেভ করে নিয়েছি। সেভ করে নেওয়ার পর আমরা হচ্ছে এটা যেটা আছে বাই ডিফল্ট এখানে যেটা আমরা কাজ করেছি এটা আমাদের এখন আর প্রয়োজন নেই, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এখন আমরা দেখে আসি, হ্যাঁ এটা কাজ করেছি, এটাকে আমরা ফটোশপে ওপেন দিয়েছি, দেন ড্র্যাগ করে ধরে ছেড়ে দিয়েছি। দেখেন শিক্ষার্থী বন্ধুরা অনেক সুন্দর এরকম ডিজাইন কিন্তু আমরা অহরহ দেখতে পাই, বিশেষ করে আমরা চলমান গ্রাফিক্সে দেখি যে কাজটা ঘুরতেছে, ঠিক আছে। তো আমরা অনেক দেখতে পাই। তো দেখেন এটা কোথা থেকে আসে, আর যেন মনের মধ্যে কোনো প্রশ্ন না থাকে যে এই ডিজাইনগুলো কিভাবে করে, অনেকেই কৌতূহল আগ্রহ জাগে। তো দেখেন গ্রাফিক ডিজাইন এই 3D থেকে হচ্ছে এইগুলো আসে। তো চলুন শিক্ষার্থী বন্ধু আমরা চলে যাচ্ছি পরবর্তী ইফেক্টে। পরবর্তী ইফেক্ট দেখার জন্য আপনারা চোখ রাখুন। দেন আমরা হচ্ছে মেনু বার থেকে 3D থেকে হচ্ছে সেম আমরা হচ্ছে নিচে যে ইফেক্টটা আছে সাইলেন্ডার, এই ইফেক্টে ক্লিক দেওয়ার পর শিক্ষার্থী বন্ধুরা দেখি কি হয়। তো আমরা এই ইফেক্টে অ্যাপ্লাই করার পর কিছুটা সময় দিব। দেখেন এই ইফেক্টে অ্যাপ্লাই করার পর কিছুটা হচ্ছে এরকম ভাঁজের মতো হয়েছে। এটা এখন কেউ বলবে যে একটা গাছ, যেহেতু গাছের ছবি নিয়ে করতেছে অনেকের প্রশ্ন থাকবে যে এটা গাছের মতো মোড়ানো। হ্যাঁ আপনারা যেটা যেভাবে ধরেন সেটাই ধরে নিতে পারেন, সমস্যা নাই। এটা হচ্ছে আমি মনে করব যে ধরুন আমরা একটা ডিজাইন করলাম, সেটা আপনারা বলেন না, মানে বলা বলতে গেলে আপনারা একটা ভাঁজ করেন না গোল করে, নতুন একটা জিনিস যখন হার্ড কভারে ভাঁজ করবেন তখন কিন্তু এটা গোল আকারে থাকবে। তো প্রতিটা ডিজাইন আইডিয়া, ঠিক আছে, এগুলো কিন্তু আসলে ফটোশপ মানে গ্রাফিক ডিজাইন থেকে এসেছে, ঠিক আছে। তো এবং কেউ আপনারা গাছের শেপ বলতে পারেন, অথবা আপনারা এটাকে সেভ করে গাছ হিসেবেও ব্যবহার করতে পারেন, চালাইতে পারেন, ঠিক আছে। তো এটা একটা ডিজাইন, ঠিক আছে, এটা একটা ডিজাইন, আপনারা চাইলে ডিজাইনটা অ্যাপ্লাই করতে পারেন। দেন এখন যদি আপনারা সেভ করেন যেরকম আছে ওরকমই থাকবে, ঠিক আছে। তো এটা কিন্তু একটা ডিজাইন। তো আমরা এটাকে রিমুভ করে দিয়েছি। দেন আমরা আরেকটা ইফেক্ট নিয়ে নিচ্ছি, পরবর্তী ইফেক্ট দেখার জন্য আপনারা চোখ রাখুন। আমরা হচ্ছে একই ইমেজে সবগুলো ইফেক্ট নিয়ে আলোচনা করতেছি। দেন এখন আমরা 3D যাব। 3D যাওয়ার পরে বরাবর মতো আমরা হচ্ছে নিচে যে ইফেক্টটা আছে সবগুলো ইফেক্টে যাচ্ছি, একটা একটা করে আমরা অ্যাপ্লাই করে দেখব কোন ইফেক্টটা কতটুকু। দেখেন এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন। এই যে দেখেন শিক্ষার্থী বন্ধুরা, এটা কিছুটা হচ্ছে আপনারা দেখবেন বিভিন্ন বড় বড় জাহাজ, বড় বড় লঞ্চ,
এগুলোর মধ্যে হচ্ছে চাকা থাকে, আপনার চাকার ডিজাইন যদি করতে চান এখানে করতে পারবেন, অথবা যে দেখেন না যে পানিতে থাকার জন্য, বেশি থাকার জন্য একটা ডিজাইন আপনারা দেখতে পান রেড কালার বা বিভিন্ন ডিজাইনের থাকে। তো ওই ডিজাইনগুলো হচ্ছে আপনারা চাইলে এখান থেকে নিজেদের ইমেজ, নিজেদের মতো, নিজেদের পছন্দ মতো করে ডিজাইন করে আপনারা হচ্ছে প্রিন্ট করে দেন হচ্ছে আপনারা চাইলে এটাকে বাস্তবে রূপ দিতে পারবেন। ঠিক আছে, কল্পনার জগৎ থেকে বাস্তবে আসে, ঠিক আছে, মনে রাখতে হবে। তো এটা খুব একটা সুন্দর ডিজাইন, চাইলে আপনারা বিস্কিট বা আদার্স যে কোনো কিছু গ্যাস, যে কোনো কিছু আপনারা চাইলে এটা আপনারা নিজেদের মতো করে প্রিন্ট করে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো চলুন আমরা পরবর্তী ইফেক্টটা দেখে আসি শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা চলে যাচ্ছি 3D থেকে চলে যাচ্ছি নিউ ম্যাশ। তারপরে পরবর্তী ইফেক্ট দেখার জন্য এই যে আমরা হেড, এই হেডটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা একটা টুপি। তো চলুন শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি টুপি না কি, এটা আমরা অ্যাপ্লাই করি। দেখুন শিক্ষার্থী বন্ধুরা, এটা একটা অটো টুপি জেনারেট করে নিয়েছে। ঠিক আছে, আপনারা আপনাদের ডিজাইনটাকে চাইলে এরকম একটা শেপে আপনারা নিজেদের পছন্দ মতো করে ডিজাইন তৈরি করে সেটা নিজেদের ইমেজ দিয়ে আপনারা একটা এরকম হেড মানে বানাতে পারবেন, তৈরি করতে পারবেন ফটোশপের মাধ্যমে। দেখেন কত সুন্দর একটা হেড, আমরা একটা ইমেজ দিয়ে আমরা একটা হেড তৈরি করতে পেরেছি। ঠিক আছে, তো এটা আমরা বুঝতে পারবো যে একটা ইমেজ দিয়ে আমাদের ছবিটা আমরা যদি হেডটা তৈরি করি তো জিনিসটা কিরকম হবে, শেপটা কিরকম হবে, আপনারা চাইলে এই 3D দিয়ে এরকম তৈরি করতে পারেন। ঠিক আছে, তো 3D কাজটা আসলে এক্সেপশনাল। তো এখান থেকে আপনারা পরবর্তী ইফেক্টগুলো একটা একটা করে মানে আপনারা দেখে নেবেন। আমার সমস্যার জন্য আমি হচ্ছে সবগুলো ইফেক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে পারতেছি না। সো আমার কম্পিউটার কনফিগারেশনের জন্য কিছুটা সমস্যা হতে পারে। সো এই জন্য হচ্ছে আপনারা 3D থেকে বাই ডিফল্ট নিচে যেগুলো আছে শিক্ষার্থী বন্ধুরা এগুলো আমরা দেখবো না, আমরা হচ্ছে উপরের যে ইফেক্টগুলো, আমরা যেগুলো ইফেক্ট নিয়ে আলোচনা করেছি শুধু এইগুলো ইফেক্ট নিয়ে আপাতত আমরা কি করব, প্র্যাকটিস করব। ঠিক আছে, এখন এখান থেকে নিচে যে ইফেক্টগুলো আছে সবগুলো তাই সেম, এগুলো আপনারা একটা একটা করে দেখে নেবেন শিক্ষার্থী বন্ধুরা। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।